ক্ষুদ্রাপুর নামক একটি গ্রামের পাশে একটি ঘন জঙ্গল ছিল, যেখানে নানা ধরনের পশু পাখি বাস করত। এই জঙ্গলের ধারে একটি ছোট কুটিয়া তৈরি করে এক বিধবা মেয়ে বসবাস করত, যার নাম ছিল মাধুরী। মাধুরীর বয়স প্রায় 25 থেকে 30 বছরের মধ্যে ছিল এবং তার স্বামী 1 বছর আগে একটি ভয়ঙ্কর রোগের কারণে মারা গিয়েছিল। মাধুরীর কাছে তখন কেউ ছিল না। সে জঙ্গলে কাঠ সংগ্রহ করত এবং গ্রামে কিছু সেলাই বুনাইয়ের কাজ করে দিন যাপন করত। মাধুরী খুব সুন্দর ছিল, কিন্তু তার চোখে এক গভীর দুঃখ ছিল, কারণ গ্রামের মানুষ তার সৌন্দর্যের পিছনে তার একাকিত্বের উপহাস করত। তবে মাধুরী কখনও কারোর কথার বাজে প্রতিক্রিয়া দেখাত না। তার জন্য জীবন এখন শুধুমাত্র দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণ করা এবং কোনভাবে দিন পার করা হয়ে উঠেছিল। একদিন মাধুরী জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। হঠাৎ করে একটি বট বানর একটি গাছ থেকে নেমে তার সামনে এসে বসে। মাধুরী বানরটিকে দেখে কিছুটা ভয় পেয়েছিল, কিন্তু বানরটি আক্রমণ না করে শুধুমাত্র তাকিয়েছিল, তাই মাধুরী কিছুটা শান্ত হল। মাধুরী ধীরে ধীরে বানরের সঙ্গে চোখে চোখ রেখে বলল, তুমি কে? কি চাও? এরপরে বানরটি তার মাথায় নিচু করে দিল, যেন এই কথা তার বুঝে গেছে। মাধুরী একটু হাসল এবং তারপর তার কাজে ফিরে গেল। বানরটি সেখানে বসে থাকল এবং তাকে দেখছিল। যখন মাধুরী কাঠগুলো বাঁধতে শুরু করল, বানরটি এসে তার সাহায্য করতে লাগল। মাধুরী খুব অবাক হল এবং তার মাথায় স্নেহ হরে হাত বলিয়ে বলল, তুমি খুব বুদ্ধিমান। সেই দিনটির পর থেকে প্রতিদিন বানটি মাধুরীর কাছে আসত। কখনো সে তার জন্য ফল আনত, কখনো তার কাজে সাহায্য করত। মাঝে মাঝে সে মাধুরীর কুটিয়ার সামনে বসে সন্ধ্যা পর্যন্ত খেলত। মাধুরীর জীবন এক নতুন রঙে ভরে উঠেছিল, তার মুখে হাসি ফিরে এসেছিল। এভাবেই সময় কাটতে থাকল এবং মাধুরী ও বানরের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। যখনই মাধুরী একা থাকত, বানরটি তাকে হাসানোর চেষ্টা করত। যখন সে দুঃখিত থাকত, তখন বানরটি তার কাছে এসে তার কাঁধে মাথা রেখে বসে থাকত। মাধুরী তাকে তার পরিবার সদস্যের মতোই মনে করতে শুরু করেছিল। এক রাত মাধুরী তার কুটিয়ার বাইরে বসেছিল এবং চাঁদের আলোয় সেই রাতের আনন্দ নিচ্ছিল। হঠাৎ করে সে দেখতে পায় যে একটি বানর কাছের একটি গাছের ডালে বসে তাকে দেখছে। মাধুরী বানরটির দিকে তাকিয়ে হাসল এবং বলল, তুমি কি আমার সাথে সব সময় থাকবে? বানরটি ধীরে ধীরে তার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং মাধুরীর পায়ের কাছে এসে বসে। মাধুরী তাকে তার কোলে তুলে নিল এবং স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিল। সেই রাতেই প্রথমবার মাধুরী নিজের একাকিত্ব অনুভব করেনি। এভাবে দিন কেটে গেল এবং মাধুরী ও বানরের সম্পর্ক আরও গভীর হতে লাগল। একদিন মাধুরী অসুস্থ হয়ে পড়ল, তাকে জ্বরে ঢুকছিল। সে কুটিয়ায় শুয়েছিল এবং বানরটি তার পাশে বসেছিল, চিন্তিত হয়। বানরটি জঙ্গল থেকে নানা ধরনের ফল এনে মাধুরীর সামনে রাখল। মাধুরী কষ্ট করে চোখ খুলে খুব মৃদু স্বরে বলল, তুমি আমার এত চিন্তা কেন করছ? বানরটি তার চোখে তাকিয়েছিল, তার দৃষ্টিতে এক গভীর ভালোবাসা ছিল, এমন একটি ভালোবাসা যা শব্দের বাইরে ছিল। মাধুরী ধীরে ধীরে বানরের হাতটি ধরল এবং ঘুমিয়ে পড়ল। বানরটি সারা রাত তার পাশে বসে রইল। কিছুদিন পর মাধুরী পুরোপুরি সুস্থ হয়ে উঠল। এখন সে বানরের ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। তারা একে অপরের অভ্যস্ত হয়ে গিয়েছিল। মাধুরী মনে করতে শুরু করল, এই বানরটি সাধারণ কোনো প্রাণী নয়। তার মধ্যে এমন এক অনুভূতি ছিল, যেন কোনো পুরনো আত্মা তার জীবনে ফিরে এসেছে। এক রাতের ঘটনা, যখন প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। মাধুরী কুটিয়ায় বসেছিল এবং বানরটি তার কাছে এসে বসেছিল। বজ্রপাতের মাঝে মাধুরী বানরের চোখে গভীর ও ঝকঝকে আলোকিত দৃষ্টি দেখতে পেল। মাধুরী তার মাথায় হাত বলিয়ে বলল, তুমি কি সবসময় আমার সাথে থাকবে? বানরটি ধীরে ধীরে তার কোলে মাথা রেখেছিল। মাধুরী এর মধ্যে অনুভব করল যে তার জীবনের যে জায়গা আগে শূন্য ছিল, তা এখন পূর্ণ হয়েছে। সে বানরটিকে তার বুকে জড়িয়ে ধরে এবং প্রথমবারের মতো একটি অদ্ভুত আত্মীয়তার অনুভূতি অনুভব করল, যেন সে বহু বছর পর কোনো প্রিয়জনকে ফিরে পেয়েছে। এভাবেই সময় কাটতে লাগল, কিন্তু এখন মাধুরী তার শরীরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করতে লাগল। তার খিদে বাড়ল এবং ধীরে ধীরে তার শরীরও পরিবর্তিত হতে শুরু করল। চিন্তিত হয়ে সে গ্রামে গিয়ে দাইয়ের কাছে গেল। দাই তার পরীক্ষা করে বলল, মাধুরী, তুমি গর্ভবতী। এই কথা শুনে মাধুরী অবাক হয়ে গেল। সে দাইকে বলল, এটা কিভাবে সম্ভব? আমার তো কোনো স্বামী নেই। দাই তার চোখে তাকিয়ে শান্ত গলায় বলল, এটা সত্যি মেয়ে। মাধুরী বিভ্রান্ত হয়ে গিয়েছিল। সে ফিরে আসার পথে ভাবছিল, এটা কিভাবে সম্ভব। তাকে সেই রাগটি মনে পড়ল, যখন সে বানরটিকে নিজের কাছে শুইয়ে রেখেছিল এবং তার মধ্যে এক অদ্ভুত শান্তি এবং গভীর ভালোবাসার অনুভূতি অনুভব করেছিল। তবে কি বানরই তার গর্ভধারণের কারণ? এই ভাবনায় সে ভয় পেয়ে গেল এবং হতাশ হয়ে পড়ল। এখন মাধুরী প্রতিদিন বানরটিকে দেখত,
কিন্তু তার মনে সন্দেহ এবং ভয়ের ভাবনা গাঁথা হয়ে গিয়েছিল। বানরটি আগের মতোই তার আশেপাশে ঘুরত, তাকে সাহায্য করত, কখনো ফল এনে দিত, কখনো কাঠ সংগ্রহ করত। কিন্তু মাধুরী এর মধ্যে অনেক প্রশ্ন ঘুরছিল। এটা কি সত্যিই প্রেম ছিল, নাকি কোনো অলৌকিক ঘটনা অথবা কোনো অভিশাপ? বানরটি কি সাধারণ প্রাণী ছিল, নাকি কোনো দেবতা অথবা কোনো অভিশপ্ত আত্মা? মাধুরী এই প্রশ্নগুলির মাঝে বিভ্রান্ত হয়েছিল, কিন্তু তার কাছে এসবের কোনো উত্তর ছিল না। এখন সে গভীর দ্বন্দ্বে আচ্ছন্ন হয়ে পড়েছিল। গর্ভধারণ কোনো সাধারণ বিষয় ছিল না। ধীরে ধীরে এই খবর হুদ্রাপুর গ্রামে ছড়িয়ে পড়ল যে মাধুরী গর্ভবতী। গ্রামটির পুরুষ ও মহিলারা তার সম্পর্কে বিভিন্ন রকমের কথা বলতে শুরু করল। একটি বিধবার পেটে সন্তান, এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই এটা কোনো পাপ। কোথাও জঙ্গলের কোনো রাক্ষস তার স্বপ্নে আসে না তো? মাধুরী এসব কথা শুনে দুশ্চিন্তায় পড়ে গেল। সে জানত যে সে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেনি, তবুও এই গর্ভবতী হওয়া কিভাবে সম্ভব? সে বারবার সেই রাগটিকে মনে করতে লাগল যখন মুষলধারে বৃষ্টি পড়ছিল এবং সে বানরটিকে নিজের কোলে শুড়িয়ে রেখেছিল। এরপর থেকেই তার শরীরে এই পরিবর্তন শুরু হয়েছিল। একদিন মাধুরী কুটিয়ার বাইরে বসেছিল, বানরটি কাছের গাছের ডালে বসে তাকে ডেকছিল। মাধুরী বানরের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো আমার সঙ্গে কি হচ্ছে? বানরটি তার চোখে গভীরভাবে তাকিয়েছিল। তার চোখে সেই একই উজ্জ্বল দীপ্তি ছিল যেটা সেই বৃষ্টির রাতে ছিল। আঁচল ভর্তি অশ্রু নিয়ে মাধুরী বলল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কিভাবে সম্ভব যে তুমি আমার গর্ভধারণের কারণ হলে? গ্রামের লোকেরা যখন শুনল যে মাধুরী গর্ভবতী, তখন পুরো গ্রামে আলোড়ন শুরু হয়ে গেল। গ্রাম্য পঞ্চায়েতও মাধুরীকে ডেকে পাঠাল। গ্রাম প্রধান বড়গম্ভীর কণ্ঠে বললেন, মাধুরী, সত্যি সত্যি বলো, তোমার গর্ভের বাবাকে? মাধুরী মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কিছু সময় পরে সে মৃদু কণ্ঠে বলল, আমাকে জানি না। পঞ্চায়েতের লোকেরা বলল, তুমি মিথ্যা বলছ। কোনো এক পুরুষের সঙ্গে সম্পর্ক ছাড়া গর্ভধারণ কিভাবে সম্ভব? কিছু মহিলারা বলল, নিশ্চয়ই এর কোনো পুরুষের সঙ্গে গোপন সম্পর্ক ছিল। মাধুরী সাহস সঞ্চয় করে বলল, আমার জীবনে কোনো পুরুষ আসেনি, কিন্তু একটি বানর আছে যে প্রতিদিন আমার সঙ্গে থাকে। মাঝে মাঝে সে আমার সহায়ক হয়, আমার ভরসা। গ্রাম প্রধান হাসতে হাসতে বললেন, তুমি কি বলছ? তুমি কি বলছ যে তুমি একটা বানরের সাথে গর্ভধারণ করেছ? গ্রামবাসীরা হেসে ওঠে, কিন্তু মাধুরী এর মুখে এক কঠোরতা ছিল। সে বলল, আমি কখনো কোনো পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করিনি। আমি জানি না এটা কিভাবে ঘটেছে, কিন্তু এটা সত্যি যে যখন থেকে সেই বানর আমার কুটিয়ায় এসেছে, আমার জীবন পাল্টে গেছে। গ্রামের লোকেরা এই শুনে মাধুরীকে একটি কলঙ্কিত এবং অপবিত্র নারী হিসেবে মনে করতে শুরু করল। গ্রাম্য মহিলারা তার সাথে কথা বলা বন্ধ করে দিল এবং শিশুরা তার কুটিয়ার সামনে খেলা করতে আসত না। মাধুরী এখন পুরোপুরি একা হয়ে গিয়েছিল। সকলেই তার সাথে সম্পর্ক ছেদ করে ফেলেছিল। তার মনে শুধু একটি ভয় ছিল, সে তার সন্তানসহ এই পৃথিবীতে কিভাবে বাঁচবে। সে একটি ছোট কুটিয়া বানিয়েছিল, কিন্তু সেই ভয় তাকে প্রতিদিন রাতে জাগিয়ে রাখত। সে জেগে থাকত, তার পেটে হাত বুলাত এবং অনুভব করত যে তার গর্ভে থাকা সন্তানটির নড়াচড়া বাড়ছে। তবুও তার মনে ছিল বিভ্রান্তি এবং সে অস্থির ছিল। একদিন যখন সে একা কুটিয়ায় ছিল, তখন সেই বানরটি এল। ধীরে ধীরে তার সামনে এসে ঘুঁটনির উপর মাথা রাখল। মাধুরী তার চোখে তাকিয়ে বলল, তুমি কি আমাকে কিছু লুকাচ্ছ? বানরটি তার চোখে গভীরভাবে তাকাল। তার চোখে সেই একই দীপ্তি ছিল যেটি বৃষ্টির রাতে ছিল। হঠাৎ করে বানরের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। মাধুরী চমকে উঠল। তুমি কাঁদছ? বানরটি ধীরে ধীরে তার হাতটি ধরল। মাধুরী অনুভব করল যে এই মুখ প্রাণীতে এক গভীর আত্মীয়তা লুকিয়ে আছে। তবে এর আগে যে সে কিছু বুঝতে পারত। বানরটি হঠাৎ উঠে দাঁড়াল এবং জঙ্গলের দিকে চলে গেল। মাধুরী তাকে ডাকল, কোথায় যাচ্ছ? দাঁড়াও। কিন্তু বানরটি ফিরে তাকাল না। মাধুরী আশ্চর্য হয়ে বসে রইল। পরদিন গ্রামের মধ্যে একজন সিদ্ধ মহাত্মা এসেছিলেন। লোকেরা মহাত্মাজিকে মাধুরীর পরিস্থিতি সম্পর্কে বলল। মহাত্মা তাকে ডেকে বললেন, তোর গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সে কোনো সাধারণ শিশু নয়। এটা একটি বিশেষ আত্মার ফল। তোর সাথে কোনো প্রাণী জড়িত কি? মাধুরী মাথা নিচু করে ধীরে ধীরে বলল, হ্যাঁ, একটি বানর আমার জীবনে এসেছিল। সে আমার যত্ন নিত, কিন্তু এখন সে চলে গেছে। মহাত্মা গভীরভাবে শ্বাস নিয়ে বললেন, এটা কোনো সাধারণ বানর ছিল না। এটি একটি দেবীয় আত্মা ছিল। কোনো অভিশাপের কারণে এটি বানরের রূপ নিয়েছিল। তবে যখন সে তোমার সাথে ভালোবাসা অনুভব করেছে, তখন তার অভিশাপ ভেঙে গিয়েছে। মাধুরী বিস্ময়ে মহাত্মার দিকে তাকিয়েছিল। এটি কি সত্যিই দেবীয় সন্তান? মহাত্মা গুরুতর গলায় বললেন, হ্যাঁ, এই সন্তান হল মানুষের এবং পশুর প্রেমের ফল।
তবে এর জন্মের সাথে একটি বড় বিপদও আসবে। এই সন্তান তার অস্তিত্বের জন্য কঠোর সংগ্রাম করবে। মাধুরী আতঙ্কে কাঁপতে কাঁপতে প্রশ্ন করল, এটা কী ধরনের বিপদ মহাত্মা? মহাত্মা উত্তর দিলেন, এটি একটি সন্তান বিশেষ শক্তিতে পূর্ণ হবে, কিন্তু এর জন্য অন্ধকার শক্তিও সক্রিয় হবে। তোর সন্তানের সুরক্ষা করার জন্য তোকে সকল চেষ্টা করতে হবে। মাধুরীর চোখে ভয় এবং সন্দেহ স্পষ্টভাবে ফুটে উঠেছিল। সে জিজ্ঞাসা করেছিল, কিন্তু সেই বানর কোথায় গিয়েছে? সাধু মহারাজ বললেন, সে এখন তার প্রকৃত রূপে ফিরে গেছে, সে দেবত্ব লাভ করেছে। কিন্তু যখন বিপদ আসবে সে অবশ্যই ফিরে আসবে এবং